হোক না কেন, আমি মায়ের কাছে বিদায় না নিয়ে আমি যেতে পারবো না। তাই বলবো কি রে, বলবো কি রে, ওরে শ্রীরাম করিব আমি জোড়া বেঁধে বলবো কি রে, ওরে শ্রীরাম করব বসে রয়েছে। জোড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছে। ধরা পড়েছেন কোথায় গো? ধরা পড়েছেন ভক্তির কাছে। সেই ভক্তিকে সে হচ্ছে মা যশোমতী। কোন বাঁধনে বেঁধেছে গো মা যশোমতী? পাঁচটি রসের মধ্যে এই বাৎসল্য প্রেম, যা মায়ের গোপালের প্রতি বাৎসল্য প্রেম, এমন প্রেম যে গোপালকে কাছে পেয়ে সে নিজেই জানে না যে আমার গোপাল ভগবান। সে কিন্তু ভগবান রূপে গোপালকে দেখে না, সে আমার সন্তান। আর এই মা যশোমতী আমার পূর্বে জন্মেছিলেন ধরা দেবী। এই ধরা দেবী বৈষ্ণব সেবা দিয়েছিলেন বলে সেই দিন বিষ্ণু আশীর্বাদ করেছিলেন, মা জন্ম জন্মান্তরে তোমার আমি সন্তান হয়ে রইল, তাই তারপরে তুমি হবে মা যশোমতী আর আমি হব তোমার প্রাণ গোপাল। তাই তোমার ভক্তিতে আমি যুগ যুগ ধরে বাঁধাবো। তাই সীতামিকে বলছে, সীতামিকে ধরা পড়ে চোরা বেঁধে বসে রয়েছে। ধরা পড়ে চোরা বেঁধে বসে রয়েছে। ধরা পড়ে চোরা বেঁধে
বলিয়া যদি আমি যাই বটে মরিবে আমার মাতা পড়িব ওরে ভাই সীতাম, মা যদি আমায় আদেশ না করে বিদায় না দেয় আমি যেতে পারবো না। তুই যদি মায়ের কাছে অনুমতি নিতে পারিস তাহলে আমি যাব। এইবার কি করলেন? এইবার সীতাম আমার মায়ের কাছে কি প্রণাম করলেন। আরে প্রণতি করি আমায় কইছে যাদব আমার গোপালকে আজ আমি কিছুতেই কোঠে যেতে দেব না। কারণ আমি
প্রভাতকালে স্বপ্ন দেখেছি, খুব খারাপ স্বপ্ন। আমি আজকে আমার গোপালকে কোঠে যেতে দেবো না, তোরাই যা। সেটা বলছে, মা গো, তোমার গোপাল যদি কোঠে না যায় তাহলে নবলক্ষ ধেনু কি চড়াবে? এদের আমরা চান করতে পারবো না ভাই। মা, তাহলে তাহলে তোমার গোপালের ওই নবলক্ষ ধেনু কে চড়াবে যদি তোমার ওই গোপাল না যায়? তো মা বললেন কি গো? মা বললেন যে বেশ, আমি আমার গোপালকে যেতে দেবো না। তোরা বলছিস আমার ওই নবলক্ষ ধেনু আজ আমি হয়তো বিক্রি করে দেবো। আমি বিক্রয় করে দেবো তাও ভালো, কিন্তু আমার গোপালকে তোদের সঙ্গে আজ আমি বলতে দিতে দেবো। তাই গোপালকে কি করলে? গোপাল বলছে, মা, তোর ওই নবলক্ষ ধেনু বিক্রয় করে দিবি, সকলেই জানে, কিন্তু এই বৃন্দাবনে ব্রজ মাঝে তোর ওই নবলক্ষ ধেনুকে কে কিনতে পারে, ক্রয় করতে পারে, এমন তো কেউ নেই। তাহলে কি করবো? তাহলে আমি কি করবো জানিস? আমি সকলকে, ওই ব্রজবাসী সকলকে ডেকে ডেকে আমার ওই ধেনুবস্ত্র যা কিছু আছে আমি সব দান করে দেব। সেটা বলছে, মা, তুই যদি দান করে দিস তাহলে তোর ওই গোপাল নমনি সেবা করে, তাহলে কি সেবা করবে? সবাই যদি দান করে দিস তাহলে তোর গোপাল কি খাবে? মা, যশোমতি বলছে, শ্রীরাম রে, আমি আমার ওই ধেনুবস্ত্রগণকে সকলকে দান করে দেব। দান করে দিয়ে কি করবো জানিস? আমার গোপালকে আমি ব্রজবাসীর কাছে ভিক্ষা মেরে খাওয়াবো। আজ আমি আমার গোপালকে কোঠে যেতে দেবো না, তাই আমি ভিক্ষা মেরে সকলেই জানে, সকলে জানে তোর গোপাল ভগবান, কিন্তু ভগবানকে ভালোবাসে না এমন কেউ আছে রে? তোর গোপালকে কাছে গিয়ে কি করবে জানিস?
তোর কোল থেকেই গোপাল ভিক্ষা ধন চেয়ে নেবে, তোর গোপালকে তোর কাছ থেকে তারা ভিক্ষা ভেঙে নেবে। তখন মা যশোমতী বলছে, যাই বলবে, আমি আবার গোপালকে যেতে দেবো না। কেননা আমার গোপালকে নিয়ে গিয়ে ওই বুথের মাঝে তোরা কত মারিস, কত ধরিস, আবার কাঁধে করিস, আমার গোপালের খুব কষ্ট হয়, আমি তোকে যেতে দেবো না। শ্রীরাম দেখলেন না ওর মধ্যেই মাকে রাজি করা যাচ্ছে, তাই গোপালে মনে মনে, শ্রীরাম মনে মনে ভাবলো যে বলাই দাদা একটি কথা নিষেধ করেছে, মাকে একবার বলে দেখি অনুমতি পাই কিনা। মা মা জানিস তোর গোপাল ওই গোঠের মাঝে কি কি করে করে জানিস? শুধু ওই কাঁধে করা, কাঁধে চড়া এইসব খেলা করে না, আরো কি করে জানিস? তোর গোপালকে কত দেবলোক, ইন্দ্রলোক, কত ভদ্রলোক তোর গোপালকে দর্শন করতে আসে জানিস? তোর গোপালকে পাঠিয়ে কেন? মা যশোমতী বললেন, হ্যাঁ আমার গোপালকে দেবদেবী আসে দেখতে। হ্যাঁ, কত দেবদেবী আসে জানো? একটা দেবতা আসে চার মুখ হয়ে, চারটি তার বদল, আর একটি দেবতা আসে পাঁচটি বদল, আবার কত দেব দেবী তোর গোপালকে দেখতে আসে জানিস? তোরা একবার সাজিয়ে দেব। বলে কে কে আসে একবার ভালো করে বলতে। বলাই দাদা নিষেধ করেছে মা। বলাই দাদা যদি জানতে পারে যে আমি তোমায় বলেছি, তাহলে আমায় কত মারবে জানো? বেশ আমি বলছি জানো, বলাই দাদা জানতে না পারে। ওই দেব লোকে কত দেখতে আসে জানো স্বর্গে থেকে। আর হংসে নয় পরে চড়ি চতুর মুখে মন্ত্র করে হংসের উপরে চতুর্মুখে নিয়ে আসে গো ব্রহ্মা। এসে তোমার গোপালের চরণে পড়ে যায়, বলে আমায় ক্ষমা করো, তোমার ধন চুরি করেছিলাম, সেই অপরাধ করেছি, আমায় ক্ষমা করো। তোমার গোপাল কি বলে জানো মা? তোমার গোপাল বলে, কেবে তোমায় ক্ষমা করবো না, আগত গৌরাঙ্গ অবতারে কলিযুগে গিয়ে তুমি হবে হরিদাস। যেদিন তুমি 3 লক্ষ বার হরিনাম করবে, সেই দিন আমি তোমায় ক্ষমা করব। সেই চতুর্মুখে ব্রহ্মা 4 বদনে কি কি বলে জানো? প্রথম বদনে করে সৃষ্টি সৃজন, দ্বিতীয় বদনে করে বেদ অধ্যয়ন, তৃতীয় বদনে করে তার হুতাশনা জলে, চতুর্মুখে সদা আরাধনায়। 4 বদনে বেদ অধ্যয়ন করবে। ও বুঝতে পেরেছি শ্রীরাম,
ব্রহ্মা আসে আমার গোপালকে দেখতে, তাই না? তারপরে একজন আবার কে আসে জানো? সৈন্যপথে ঐরবতে বজ্র হাতে। যেই নাই আসে আমরা ভয়ে পালিয়ে যাই দাদা বলরামের কাছে। দাদাকে বলি, দাদা গো দেখো দেখো ওই হাতির থেকে চলে যেন এলো, তার বজ্রে ভীষণ গর্জন। গর্জন পেয়ে আমরা ভয়ে দাদার কাছে পালিয়ে যাই। দাদা বলছে, ওরে শোন শোন শ্রীরাম, ওরে শ্রীরাম সুদাম দাম সুদাম, ও কে জানিস? ও হলো ইন্দ্রলোকের ইন্দ্র, তার সর্ব অঙ্গে নয়নাকা। আমাদের বড় ভয় করে আমার। সে এসে তোমার কানাইকে কি বলে জানো? এসে বলে, কানাই রে তুই একবার আমায় দাদা বলে ডাক। কিন্তু ভাই কানাই কি বলে জানো? বলে, এই রে তোমায় দাদা বলবো না, গৌরাঙ্গ অবতারে তুমি আমার দাদা হবে যেদিন তোমার সঙ্গে আমি হরিনাম করবো সেই দিন। তারপরে আর একজন আসে মাগো, তারপরে সৈন্যপথে বিষপৃষ্ঠ আরোহণ, ভস্যে অঙ্গ বিভীষণ, সিংহাডেমর দিয়ার অনুষণ, মানে দেব পঞ্চানন আসে আমার গোপালকে, তোমার গোপালকে দেখতে আসে দেবাদিদেব মহাদেব। তিনি পাঁচ মুখে এসে গোপালকে বলছে, রে গোপাল, জগতের সকলে আমাকে বাবা বলে ডাকে, তুই যদি আমায় একেবারে বাবা বলে ডাকতে পারিস আমার বাবা জন্ম ধন্য হবে। দেবাদিদেব মহাদেবকে সকলে আমরা বাবা বলি না তো? বলে বাবা বলি, সকলে বাবা বলে, গোপাল তুই একবার বাবা বলে ডাক। তো তোমার গোপাল কি বলে জানো মা? তোমার গোপাল বলে, কেটে তোমায় বাবা বলে ডাকবো না, আগত কবলি যুগে গৌরাঙ্গ অবতারে তুমি হবে অদ্বৈত ঠাকুর। যেদিন তুমি মহামহোৎসব করবে সেই দিন আমি তোমায় বাবা বলে ডাকবো। আবার তার পাশে একজন সুন্দর রমণী আসে, সেই রমণী যার রূপে ত্রিভুবন আলো হয়ে যায়, সেই রমণী কি জানো মা? সেই রমণী যেমন তুমিও তেমন। সেই রমণীর 10টি নয় 10টি কর, মানে 10টি হাত, আর পার্থক্য কোথায়? তোমার 2টি হাত। সেই রমণীর 3টি নয়ন, আর মাগো তোমার 2টি নয়ন। তাহলে তার সঙ্গে তফাৎ বলতে শুধু এইটুকু, কিন্তু তোমার মতো না। কিন্তু সে কি করে জানো? 10 করে নবনী নিয়ে এসে গোপালকে সেবা দিতে যায়। গোপালকে বলে, গোপালকে তুই একবার আমার হাতে সেই স্বর নবনী সেবা কর, তাহলে আমার মা জন্ম ধন্য হবে। যেই নাই কথা বলেছে মা যশোমতী, যে কি বলিস রাম, আমার গোপাল মনি খায়, উনি সেবা করে? বলে হ্যাঁ। বলে না মা, না সেবা করে না। যেই না সেবা দিতে গেল, তোমার গোপাল কি বললো জানো মা? কি বললো? তোমার গোপাল বলল যে মা গো, এলে তোমায় মা বলে ডাকবো না, আমি তো বলি যুগে গৌরাঙ্গ অবতারে তুমি হবে ওই অদ্বৈত গৃহিণী, অর্থাৎ সীতা ঠাকুরা। যেদিন তুমি মহা উৎসব করবে, হরিনাম যজ্ঞ করবে, মহা উৎসব করবে, সেই দিন আমি তোমার হস্তে ক্ষীর স্বর নবনী তোমার হাতে সেবা করব। কিন্তু সেই মায়ের কোলে 2টি সুন্দর সন্তান থাকে জানো মা? একটি নাম হলো সরানন, আর একটি নাম হচ্ছে গজানন। সিকি পরে সরানন, মানে ময়ূরের পিঠে সরানন, মানে কার্তিক। আর মুশিকেতে গজানন, মানে এঁদুরের পিঠে কে? গজানন, মানে গণেশ। তাদেরকে সরিয়ে দিয়ে তোমার গোপালকে কোলে নিয়ে কত আদর করে, কত কান্নাকাটি করে, আর বলে আমায় একবার তুই মা বলে দাও। বুঝতে পেরেছিলাম দেবাদিদেব মহাদেব আসে, মা দেবী পার্বতী আসে আমার গোপালকে দেখতে। বেশ, যখন এত দেব দেবী আসে আমার গোপালকে দেখতে, এরা থাকতে আমার গোপালের কোনো বিপদ হবে না। বেশ, আমি তোকে আমার তাড়াতাড়ি করে আমার গোপালকে সাজিয়ে দিয়েছি। এইবার মা আমার সাজাতে লাগলেন। কেমন ভাবে সাজাচ্ছে বলবো কিনে, ওরে সীতা করব আমি বলবো কিনে,
ঘটে সাজিয়ে দেবে দেবে করছে, কিন্তু বিলম্ব হচ্ছে। তার কারণ কি? কোন মা সন্তানকে যেখানে যেতে দেবে না সেখানে কি তাড়াতাড়ি করে সাজিয়ে দেবে? মানে যত কাছে রাখতে পারে, কিন্তু বিলম্ব হচ্ছে দেখে এদিকে কিন্তু বলরামের আর দোষ হচ্ছে না। বলরাম দেখছি কখনো কত বেলা হয়েছে, সকালগান সকলে গিয়েছে গোপালকে ডাকতে, কানাইকে ডাকতে, ভাই কানাইকে, কিন্তু এখনো কানাইকে নিয়ে তারা আসেনি। ওরে সুদাম, ওরে সুদাম, আমার ভাই কানাইকে তাড়াতাড়ি নিয়ে আয়। এই বলে বলরাম দেখছে না, আমি না গেলে আমার গোপাল আজ ভাই কানাইকে আজ গোঠে নিয়ে যেতে পারবো না। এই বলে বলরাম কি করছে, আজ উন্মাদের মতো ছুটছেন কানাইকে আনতে। নব নটবর নীলাম্বর বলাই তো তোতলা ছিল, তাই বলাই বলে ছেড়ে দে, আমি কানাই নিয়ে গোঠে যাব। কিন্তু আপনার তো ছায়া হেরিয়া, মানে নিজেরই ছায়া, স্ত্রীকে নিজের ছায়া পড়ছে, সামনে সামনে লক্ষ্য করছে যে আমার আগে আগে কে যেন যাচ্ছে, কারণ আমার থেকে তো বীর, আমার আগে আগে যাচ্ছে। বলরাম যত এগিয়ে যাচ্ছে সে ছায়াও তত এগিয়ে যাচ্ছে আগে আগে। তাই বলছে বলাই বলে বাবা পথ ছেড়ে দে, বলাই বলে বাবা পথ যত এগিয়ে যাচ্ছে নাচতে নাচতে সেও আস্তে আস্তে নাচতে নাচতে চলে যাচ্ছে। হাতে দেখলে বলরাম যে না, এতে চলবে না, এবার ওকে আমার ভাই কানাইয়ের ভয় দেখাতে হবে। এই বলে পরের পাঁচনে রাঙাধুলি যারা মলাই যুদ্ধ করে তারা দেখবে হাতে নিয়ে তাই বলরাম বীর তো, তাই মলাই যুদ্ধ করবে বলে পরেরও পাঁচনি কক্ষে যাবি, রাঙাধুলি গায়ে মাখে। আরে কা 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 কানাই ভাই কানাই, ভাই কানাইকে বল ডাকছে কা 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 কানাই বলিয়া ভালো বলে লড়বি নাকি, লড়বি নাকি, লড়বি নাকি আমার সঙ্গে, লড়বি নাকি আমার সঙ্গে, লড়বি নাকি কেন বলছে আমার সঙ্গে লড়বি নাকি, ছায়া তো বলছে আমার সঙ্গে লড়বি নাকি। যেমন দেখছি দেখাচ্ছে তেমনি তো দেখবে, নিজের ছায়া নিজেই চিনতে পারছে না।
বলে লড়বি নাকি লড়বি নাকি লড়বি নাকি লড়বি নাকি লড়বি নাকি লড়বি নাকি আমার সঙ্গে লড়বি নাকি আমার সঙ্গে লড়বি নাকি আমার সঙ্গে লড়বি নাকি আমার ভাই কানাই আছে 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 আমার সঙ্গে লড়বি নাকি আমার সঙ্গে লড়বি বলে এই না পদাঘাত করেছে আর ধরতিমা বলরামের পদঘাতে ধরতিমা বিচলিত হয়ে ঈশ্বরকে স্মরণ করলে, নারায়ণকে স্মরণ করলে, হে নারায়ণ তুমি বলরামের ক্রোধকে রক্ষা করো, নইলে আমার বক্ষ মাঝে আঘাত করে আমাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? মেঘচ্ছন্ন করলেন। যেই না মেঘচ্ছন্ন করলেন তার ছায়া সম্মুখ থেকে সরে গেল। মেঘ হলে ছায়া হবে তো। তখন বলরাম বলছে এই তো ভাই কানাইয়ের ভয় দেখেছে আর আমার সন্দেহ থাকতে পারে? বললাম না আমার ভাই কানাই আছে, আমি না বললে আমার ভাই কানাই কতজনকে পরাজিত করলো, অগাসুর বগাসুর কতজনকে পরাজিত করেছিল, আর সামান্য ওই আমার সঙ্গে লড়বি? যেই না মেঘচ্ছন্ন করেছে ছায়া নেই। এইবার বললাম আবার সেই নবনীত বর বলে দৌড়তে দৌড়তে মানে ক্রোধে কানাই 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 বলে বলতে বলতে মা যশোমতীর কাছে গিয়ে বলছে, মা ভাই কানাই কই গো? ও মা ভাই কানাইকে তাড়াতাড়ি সাজিয়ে দাও। তখন বলরামকে দর্শন করে মা যশোমতী বলতে লাগলেন, ওরে ওরে বলরাম একটু বিলম্ব কর, আমি আমার গোপালকে আমার মনের মতো করে সাজিয়ে দিয়েছি। বলে ওরে বলা করব আমি কি ওরে বলা করব আমি গোপালকে সাজাই নন্দরা সাজিয়ে গোপালকে আমার শ্রীরামের হাতে তুলে দিলেন। বলরামকে বলে দিলেন, বলরাম তোর ভাই কানাইকে খোদা লাগালে খাইয়ে দিবি, সেবা দিবি।